বাবা বিথিকে বললেন, তোমরা যে বিয়ে করেছে এর প্রমাণ আদি আছে? বিথি বলল, আছে। বাবা বললেন, কাবিননামা নিয়ে আসো দেখি। বিথি বেয়াদবি করলো বাবার সঙ্গে, বলল, আপনি এসব দেখার কে? আপনি কি এই ঘরের গার্জিয়ান? আপনাকে আমি এসব দেখাবো কেন? বাবা কিছু বলতে হলো না। এখানে বসে থাকা মুরব্বীদের একজন বললেন, চুপ হারামজাদি, চুপ। এত বড় অঘটন ঘটায়ও গলা বড় করে কথা বলস? সাহস কত বড়? বিথি চুপ হয়ে গেল। আরেকজন মুরব্বী বললেন, যা কাগজপত্র কি কি আছে সব নিয়ে আয় গিয়ে। বিথি বলল, কাগজ তুলে ছিঁড়ে ফেলেছে। আমি বললাম, এটা ফটোকপি ছিল, মেইন কপি না। বিথি অপারগ হয়ে কাগজ আনতে গেল ঘরে। খানিক পর বিথি কাগজপত্র নিয়ে এলো। কাবিননামা নিয়ে এসেছে সে। বাবা সেই কাগজ হাতে নিয়ে খুব ভালো করে দেখলেন। তারপর বললেন, কোন কাজী অফিসে গিয়ে তোমরা বিয়ে করেছো? ঠিকানা বলো। বিথি বলল, ময়মনসিংহ সিকে ঘোষ রোড। বাবা বললেন, ঠিক আছে, আমি দেখছি। বাবা কাবিননামা ভাঁজ করে তার পকেটে রেখে দিলেন। বিথির মা বলল, আপনি এটা পকেটে রাখলেন কেন? বাবা হাসলেন, বললেন, আমি তো মামলা করব। প্রথম পক্ষের স্ত্রীকে না জানিয়ে বিয়ে করা রাষ্ট্রীয়ভাবে বিরাট অপরাধ, আর দ্বিতীয় বিয়ে যে আহাত করেছে এর প্রমাণ তো আদালতে পেশ করতে হবে। তাই প্রমাণটা আগে ভাগেই সংগ্রহ করে পকেটে রেখে দিলাম। বিথির মা রেগে গেল প্রচন্ড, বলল, আপনি আমার বাড়িতে আয়সা যা তা করে চলে যাবেন? এটা তো হবে না ভাই। এই কাগজ নিয়ে এখান থেকে আপনি যাইতে পারবেন না। এইখানে রক্তারক্তি হইব। বাবা আবারও হাসলেন, তারপর বললেন, রক্তারক্তি অনেক পরের বিষয়, আগে দেখুন আমি কি কি করি এটা নিয়ে। বিথির মা একেবারেই চুপসে গেল, কোনো কথা বলছে না। আর বিথিও চুপচাপ। মুরব্বীদের থেকে একজন বললেন, ভাই সাহেব, মামলা মোকদ্দমা করে কি হবে? এটা পারিবারিকভাবে সমাধান করা দরকার, নয়তো আপনার মেয়েরই মান সম্মান যাবে। বাবা বললেন, কিভাবে আমার মেয়ের মান সম্মান যাবে? মুরব্বী বললেন, এই যে সব লোকেরা শুনবে এসব, স্বামীর উপর মামলা করা হয়েছে। বাবা বললেন, আমার মেয়ের মান সম্মান যাবে কেন? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, বিচার পেতে আদালতে গেলে কেন একটা মেয়ের মান সম্মান যাবে বলুন? আপনাদের মতো মানুষদের জন্যই আজ সমাজের এই অবস্থা। মুরব্বী আবার বললেন, ভাই, আপনার সব কথাই ঠিক আছে, আপনি ভুল বলেননি, কিন্তু এসব করে দিন শেষে লাভটা কি হবে বলুন? আপনার মেয়ে তো এই ঘরেই থাকবে, আহাদের সংসারই তো করবে, তাহলে বাইরের লোক হাসিয়ে কি লাভ বলুন? বাবা এবার রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বললেন, আপনাদের কি ধারণা আমি আমার মেয়েকে এখানে রাখবো? এরকম নোংরা চরিত্রহীন একটা লম্পটের সঙ্গে আমার মেয়েকে সংসার করতে দিব? মুরব্বীদের কেউই কিছু বলল না। বাবা বললেন, আমার মেয়েকে আমি আজকেই সঙ্গে করে নিয়ে যাব। এরপর বাবা আমার ননদের নম্বরে কল দিলেন। ননদ রিসিভ করলে বাবা বললেন, তোমার মার কাছে ফোন দাও, জরুরি কথা আছে। আমার শাশুড়ি ফোন রিসিভ করলে বাবা বললেন, বোন, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আপনার ছেলে যে অন্যায় আমার মেয়ের সঙ্গে করেছে এর শাস্তি আমি দেব না, আদালত দিবে। আমার শাশুড়ি এই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, আমি আজকের মধ্যে আসতেছি, আপনি থাকেন, এটার সমাধান আমি করব। বিথি হারামজাদিরে ঘাড় ধরে ঘর থেকে বের করব আমি। বাবা বললেন, আমার মেয়ে বাজারের পচা জিনিস না বোন। আপনার ছেলের মতো এমন লম্পটের সঙ্গে আমার মেয়ে সংসার করবে না। আপনার ছেলের উপযুক্ত বউ বিথি, দুজনকে বেশ মানাবে। আপনি বাড়িতে এসে নতুন বউকে বরণ করে নিন দ্রুত।